ঝিকরগাছায় মহিলার চুল কেটে মুখে কালি মাখিয়ে নির্যাতনের অভিযোগে ৪ জন গ্রেফতার। আশরাফুজ্জামান বাবুর প্রতিবেদনে শুনুন বিস্তারিত। যশোরের ঝিকরগাছায় তুচ্ছ ঘটনায় এক মহিলার মাথার চুল কেটে দিল অন্য মহিলারা। শুধু চুল কেটেই তারা ক্ষান্ত হয়নি, মধ্যযুগীয় কায়দায় মুখে কালি মাখিয়ে বাঁশের লাঠি দিয়ে বেধড়কভাবে মারপিট করেছে। এই ঘটনায় নির্যাতিত মহিলা ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মৃত তোরাব মোল্লের মেয়ে ফজিলা খাতুনের ছেলে রায়হানের সাথে পার্শ্ববর্তী পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাসের মেয়ে বিথির ২ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর বনিবনা না হওয়ায় তাদের মধ্যে পারিবারিকভাবে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর বিথির একই উপজেলার গদখালি ইউনিয়নের বেনিয়ালী গ্রামের আব্দুল হামিদের ছেলে শিমুল এর সাথে বিয়ে হয়। রবিবার দুপুর ৩:৩০টার দিকে ফজিলা বেগম বেনিয়ালী গ্রামে তার সাবেক পুত্রবধূকে দেখতে যায়। এই সময় বেনিয়ালী কলাবাগান পাড়ার সিরাজুল ওরফে ছেঁড়ার নেতৃত্বে আব্দুল হামিদের ছেলে শিমুল হোসেন, পদ্মপুকুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী শারমিন আক্তার রুমি, বেনিয়ালী গ্রামের মফিজুর ড্রিভারের স্ত্রী রনি বেগম, তবিবরের স্ত্রী মাজেদা বেগম, আব্দুল হামিদের স্ত্রী আছিরন বেগম, পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাসের স্ত্রী রহিমা সহ আরও ৫-৬ জন মহিলা মিলে ফজিলা বেগম এর মাথার চুল কেটে দেয়। পরে মুখে কালি মাখিয়ে বাঁশের লাঠি দিয়ে মারপিট করে। তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এই সময় উপস্থিত আরও অনেক মহিলা ও পুরুষ পুরো ঘটনা ভিডিও করতে থাকে এবং উল্লাস করতে থাকে। শুধু মারপিট করেই তারা থেমে থাকেনি। দুপুর থেকে রাত পর্যন্ত তাকে শিমুলের বাড়ির পিলারের সাথে বেঁধে রাখে এবং সন্ধ্যার পর দেশীয় অস্ত্র দিয়ে থানায় পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। এই সময় আসামিরা কোথাও অভিযোগ করলে আরও বড় ধরনের ক্ষতি করার ভয় দেখায়। সেখান থেকে ছাড়া পেয়ে ফজিলা বেগম থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ঘটনা জানার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান এর নির্দেশে রাতেই পুলিশের একটি টিম ৪ জনকে গ্রেফতার করে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাবলুর রহমান খান বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়ে রাতেই ৪ জনকে গ্রেফতার করা হয়। এদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। খবর এনিউজ বাংলা। বন্ধুরা, এ ধরনের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।